মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর হয়ে যাবে, আঘাত হবে, রাখালরা কয়েকতলা বিল্ডিং এ বসবাস করবে, আর কোটিপতিরা দেউলিয়া হয়ে যাবে। এই আলেম ওলামার চেয়ারের মধ্যে বৈশা অযোগ্য লোকটা কথা বলবে, আর সমাজের সাধারণ পাবলিক ফতোয়াবাজি করবে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটা হলো কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? আমার সমাজের মানুষ বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাই না, মসজিদের ভিতরে ঢুকলে ইমাম সাহেব কয় নামাজটা একটু শর্ট করেন। মুসল্লির কথায় যদি ইমাম বুইরা যায় নামাজ হবে না রে। ইমামের কথাই সব চলবে, মুসল্লির কথাই নয়। হ্যাঁ বন্ধু, ওই মসজিদ মুখী যারা হবে আর জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে তার মনটা ভালো লাগে। 2 নম্বর হলো ইবাদতের জন্য যার দিলটা পড়ে থাকে। কিছু কিছু মুরব্বি আছে ওই ইরিকেট বুরুকেতের মধ্যে গেলে দেখবেন আসর নামাজের আজান যখন হয়ে যায়, বাড়িতে আসতে আসতে নামাজের টাইম চলে যাবে। এই জন্য ইরিকেতের আইলের মধ্যে গামছাটা খুইল্লা বিছাইয়া তারা নামাজ পড়ে, না খায়া থাকতে পারে। এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার দিলটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। সমাজের ভিতরে এখন এমন কিছু মুনাফিক আছে, আজানের ধ্বনি শুনলে খারাপ লাগে। আছে না নাইগণ? আজানের আওয়াজ শুনলে বড় খারাপ লাগে, বিরক্ত লাগে। এমন অনেক মানুষ আছে কয় তোমার বাড়ির মাইকটা ঘুরাইয়া দাও, ফজরের টাইমে আজান শুনলে ঘুম ভাঙ্গা যায়। চিন্তা করছেন নি মানুষ নামের জালেম? কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদমুখী আর যার জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়, ইন দি মিন টাইমে যার নামাজের জন্য মনটা বেকুল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু, একের পরে কথাগুলা বলে দিয়ে যাই রে বাবা, এখনো সময় আছে। বাজার সাইরা মসজিদে চলে যান। মসজিদে নামাজ না পড়া যদি একদম নিরিবিলি যদি চুপচাপ বসে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আমার যুবক, মসজিদের ভিতরে যাইয়া দুনিয়াবি কথা বলা যাবে না। খবরদার খবরদার, হারাম খাওয়া যাবে না। মসজিদের প্রথম কাতারে যারা বসে দেখবেন ইমাম সাহেবরে ধমক মারে, 5 টাকার বেতন দেয় না, 50 টাকার ধমক মারে। এই সমস্ত মানুষগুলা ম্যাক্সিমাম সুদখোর হয়। শরীরের গরম দেখায় না, টাকার গরম দেখায়। সুদখোররা সমাজের ভিতরে দেখবেন খুব দামি, দেন দরবার একর এদেরকে দিয়ে করায়। হ্যাঁ আছে না নাই? কোন নাকি লেগে আছে? কি হবে বেঁচে থেকে? কইতাম নি রে বাবু, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু কিছু পোলাপান খায় লাইছে বাবা ট্যাবলেট। খবরদার, নেশা তোমার ব্যক্তি জীবনকে শুধু শেষ করে না, তোমার পরিবারটারে তছনছ কইরা দেয়। হক কথা কন না কেন? খবরদার আমার যুবক ভাইরা, নেশা চলবে না। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পার দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? হকের পথে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে
আমার ভাইয়েরা, আমরা একসাথে ছিলাম, একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ। বলেন সত্যের কোন মৃত্যু কি হবে? আলেম হয়ে, ইমাম হয়ে, পিসাব হয়ে, বক্তা হয়ে। বাংলাদেশের অনেকে হক কথা কয় না, ডরে। কিসে? আর ডাক দিলে মাঠে পাওয়া যায় না, ডাক দিলে মাঠে পাওয়া যায় না, শুধুমাত্র নামে আছে। চলতেছে আর কি, চলতেছে। বহুত হইছে, বহুত আর না। এবার নিজের অবস্থান নিজেই জানান দিতে হবে, আর ডানে বামে যাওয়ার সুযোগ নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো বলি, যদি ব্যক্তিগত সুবিধা নিতাম, কেউ না জানে আমার বাজান জানে। এখনো বলি, যদি ব্যক্তিগত সুবিধা নিতাম, কয়েক হাজার কোটি টাকার মালিক হইতাম। এখনো গোটা সুন্নি জামাতকে নিয়ে আমাদের আকাবেররা চুল ছেঁড়া বিশ্লেষণের মাধ্যমে আমরা সহকারে যে এরকম চেষ্টাটা চালাইতেছি, যদি পার্সোনাল বাগি হয়ে যাইতাম, তাহলে এতদিন পর্যন্ত ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। দায়িত্ব নিয়ে আমরা আসন দিত। ব্যক্তিগত চিন্তার চাইতে সমষ্টিগত চিন্তা বড় গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্ন থাকে আঙ্গুলগুলো, আলাদা আলাদা থাকলে শক্তি পাওয়া যায় না, একসাথে থাকলে শক্তি পাওয়া যায়। আমরা তো হারামের পথ বেছে নিতে পারবো না, আমরা মুনাফিকের পথ বেছে নিতে পারবো না, আমরা বেঈমানের পথ বেছে নিতে পারবো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আছে, আদর্শকে বিক্রি করে দিয়ে আমরা কখনো বিক্রি হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? এখনো বলি কি হবে? আলেম হয়ে, ইমাম সেজে সমাজে যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, আছে না নাই? মুনাফিক নাম্বার 1। থারে ধরতে পারলেই মন ভিড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সবাই কই দিব তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়। সবাই বুঝিব খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, কইতাম নি মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কবরে বাস দিবনি 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 দিবনি, তো মুনাফিকি যে করতাছো, গামলা যে বইরা খাইতাছো, আর বান্ডেল হয়ে যায়, ডলার হয়ে যায়, ইমান বেচতাছো, একদিন কাঁচা বাসের নিচে যেতে হবে। আরে দেহ আর কাঁচা বাস পচার আগে তোমার দেহটা পচে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এটাই বুঝাতে চাইতেছি। মন তুই কি এটা কইতাছি, খারাপ লাগতেছে নাকি? আবার মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন কাঁচা পড়বে কষে, কোন দিন কাঁচা পড়বে কষে, পাগল কে দেখো কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে হাসে যায়। আল্লাহু আকবার বলেন কেন? এখনো সময় আছে, এখনো সময় আছে না? এখনো বাবা সময় আছে। এই প্রাণ পাখিটা থাকলে আমার হাত লড়ে,
প্রাণ পাখি থাকলে আমার মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় তাহিরির হাত লড়ে, প্রাণ পাখি ভিতরে থাকলে কয় তাহিরির মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় চোখ ঘুরে, প্রাণ পাখি চলে গেলে কয় লাশ। কি কয়? লাশ। এই জন্য খবরদার, এখনো সময় আছে, সময় গেলে সাধন। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। অর্থ বুঝে না তো, খালি ফতোবাজি করে তাহিরি গান গায়। স্টাইল করো, কার সাথে স্টাইল করো? কোন দিক দিয়ে স্টাইল করো? কার কাছে ফতোবাজি করো? বেটা যা বলি অর্থ দিয়ে বলি। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন অর্থ মাছ। মিন অর্থ কি? খালের মধ্যে পানি না থাকলে কি মাছ থাকবো? জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে। পাতাল দিলে মানে কি? কারেন্টের জাল। যে খালে পানি নাই, এই খালের মধ্যে কারেন্টের জাল হাতলে কি মাছ লাগবো? হ্যাঁ, বুঝতেছে। কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরে ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ বলে গেলে এই জন্য বলছি সময় গেলে সাধন হবে না। যৌবনকালে যার ইবাদত বেশি হবে, ওই ইবাদত বেশি হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে, ওই বান্দাগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, মুরব্বিরে জিজ্ঞাসা করো, আগের মতো পাটা বিছাইতে পারেনি? কয় না। আগের মতো কোমরটা সোজা করতে পারেনি? কয় না। আগের মতো বস্তা তুলতে পারেনি? কয় না। রাসূল বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই আরশের নিচে ছায়া আমরা চাই কি চাই না? চাই। এই জন্য যুবকরা কোথায়? আপনারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছেন। রাত্রে ফজর পর্যন্ত আপনারা মোবাইল টেপেন। মোবাইল চালাবেন, কিন্তু এই খবরদার, মোবাইল চালাবেন কিন্তু বেশি নয়, প্রয়োজনের বাইরে নয়। ফজর আজান দিলে আপনারা মোবাইলটা চার্জে দিয়ে ঘুম যান, অথচ আপনার দরকার ছিল 10টায় ঘুমায় যাওয়া। ফজর আজান দিলে ঘুম থেকে উঠা। কিন্তু আমাদের চিত্র পাল্টায় গেছে। আজকে মোবাইল এত অধপতনে নিয়ে গেছে, ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। জিজ্ঞেস করলাম, তোমার সন্তান কাঁদে কেন? কই মোবাইলের জন্য কাঁদে। খায় না কেন? কই মোবাইল না দিলে খায় না। বাপ মা যখন সন্তানের হাতে মোবাইলটা 1 দিন 2 দিন 3 দিন তুলে দিল, 4th দিনের মাথায় সন্তান মোবাইল ছাড়া আর কিছুই বুঝে না। এই জন্য আমি বলবো, মা, আপনার সন্তান খাক আর না খাক, একবার না খেলে না খাবে, পেটের ক্ষুধা লাগলে এমনিতে খাবে, সন্তানকে মোবাইল তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরবার থেকে আর কি বলবো? অনেক কথাই তো আজকে বলতেছি, সামাজিক কথা বলতেছি, রং তামসা করতেছি না, সামাজিক কথা বলতেছি। আজকে বাচ্চা কাচ্চাগুলো একদম শেষ, একমাত্র মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর যুব সমাজ, কিশোর সমাজ যারা আছে, তারা মাদকের ছোঁয়ায়, মাদকের থাবায় এদের জীবন ধ্বংস হয়ে গেছে। আর বর্তমান আমাদের যে অবস্থা হচ্ছে, একমাত্র এই অধপতনের কারণেই আজ আমাদের মধ্যে অনেক ধরনের গজব দেখা যাচ্ছে। খবরদার, আজকে যারা হাজার হাজার মানুষ যারা এসেছেন, পুরো প্যান্ডেল ভর্তি আপনারা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। আরেকটা কথা বলতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরেক শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, যারা আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত যারা করে, তাদেরকে যারা মুহাব্বত করে। আপনাকে আমি ভালোবাসবো যদি আপনি নবীকে ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি নবীকে ঘৃণা করেন, আপনাকে আমি ভালোবাসবো যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি আল্লাহকে ঘৃণা করেন। কথা কোন ঠিক না বেঠে?
কয় যে আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসাবাসীর মানুষগুলো ওই আরশে আজিমের মধ্যে পাশাপাশি ভাস করবে। এই জন্য কাহারো চেহারা দেখে নয়, কাহারো পয়সা দেখে নয়, কাহারো ক্ষমতা দেখে নয়, আমরা সম্পর্ক করব নবীর প্রেম দেখে। কথা বলেন ঠিক না ঠিক? কার প্রেম দেখে? নবীর প্রেম। আপনার মধ্যে নবীর প্রেম আছে, আমি আপনাকে ভালোবাসবো। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের দাম নাই। যার ঈমান নাই তার রোজার দাম নাই। যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আশেক বলতেছেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড়ে তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড়ে তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি মাশাআল্লাহ, না ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। সবাই সবাই ভুলিনি না, ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ঠিক কিনা? আমরা মদিনা যেতে চাই কি চাই না? তাই বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসবো যদি নবীর প্রেম থাকে। আল্লাহর হাবিব বলেন, যারা কেউ কাউকে ভালোবাসবে নবীর জন্য, এই যে ভালোবাসাবাসীর মানুষ, তারা জান্নাত আরশে আজিমের নিচে তারা পাশাপাশি বাস করবে। তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য, চাই কি চাই না? সত্যিকার অর্থে আপনারা যারা নীরব থেকে, এই যে দেখেন মানুষ একদম নীরব ভাবে ওয়াজগুলো শুনেছেন, সত্যি করে একটা ভোট দিবেন। ভোটটা আপনারা দেনই, কাউকে না কাউকে তো দেনই। যাদেরকে দিয়ে বানান তারা তো আপনার ঘরে আইনা 3 বেলা খাবার দেয়, খবর লয়নি খবর। সত্যি করে ভোট দেন। বলুন এই পর্যন্ত যা কথা বলছি, একটা কথা কি
বানিয়ে বলছি, কথা বলেন না, বানিয়ে বলছি, নসিহত করি কয়েকটা। যদি 10 মিনিটের জন্য ওয়াজ ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন মুনাফিকি করব না। বলেন কি করব না? বলেন না কি করব না? আরে জোরে কোন কি করব না? মুনাফিক বহুত খারাপ। আর কাফের তো খারাপ, এর থেকে বেশি খারাপ। কাফের তো চিনা যায়, বোঝা যায়, ধরা যায়, ডাইরেক্ট ফতুয়া। আর মুনাফিক এমন, আপনার সামনে আসলে আল্লাহর ওলি, আর অন্তর মনে ঢুকে গেলে গা শয়তান। কথা কোন না কেন? আর আপনার সামনে আসলে একবার এত হুজুর কেমন আছেন, আর একটু আলাদা হয়ে গেলে গা বাস নীতিও লড়াই, তাদের আদর্শ লড়াই ফেলে। এই মুনাফিকদেরকে চেনা যায় না। সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি খুব আশা করছিলাম যে সংসদের ভিতরে বহুত সুখ প্রস্তাব করছে, কিছু গ্যাপ যাওয়ার পরও আবার সুখ প্রস্তাব করে, কিন্তু আল্লামা শহীদ ফারুকীকে এত বড় একটা স্কলার, এত বড় একটা মিডিয়া ব্যক্তিত্ব, যে বাংলাদেশের অনেক কিছু প্রেজেন্টেশন করলো মিডিয়ার মাধ্যমে, এত শান্তিপ্রিয় ভাবে তিনি ধর্মীয় কাজ করতেন, কিন্তু তার ব্যাপারে একটা কথা কেউ বললো না। আবার আঙ্গুতে সে কয় এ মুখ তো সুন্নিওই, সুন্নিও তো সহজ জিনিস। সাবধান বলে দিলাম, মুনাফিক থেকে সাবধান থাকবেন, আর নিজেও মুনাফিকি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, নেশা করবেন না। আমার যুবকদেরকে বলতেছি, নেশা করা যাবে না। নেশা করবেন? 3 নম্বর, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার হুজুর কিছুদিন আগে আমি সহকারে আমাদের আপনজনরা যেভাবে হারাইলাম, নিচে নিয়ে শোয়াই দিয়েইলাম, এই পর্যন্ত ওনারা কি আমাদের বাড়িতে আর ফিরে আসছে? আমরা চলে গেলে আর ফিরে আসবো না। আজকে যাদেরকে টেবিলে দেখতেছেন, একদিন চলে গেলে আর আসবে না। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, আপনার বৃদ্ধ বাবারারে কান্দায়েন না। গতকাল যখন ফেসবুকের পাতা দেখছি, এতবার লাঠি নিয়ে তার বাপটারে বাইরিতেছে, মাথা ফাটাইতেছে, আর মানুষ তাকায় তাকায় ভিডিও করতেছে। কোন দেশে এসে পড়লাম, কোন জামানায় যায় বললাম? হ্যাঁ, মারে মারতেছে, বাপেরে মারতেছে। সন্তান একটা কথা মনে রাখবেন, খবরদার, বাপ মারে কষ্ট দিবেন, দুনিয়া তো ভুগবেন, কবরও ভুগবেন, হাসরও জ্বলবেন। সাবধানতা বলে দিলাম। মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, আবার মা বাপের বদদুয়ায় সন্তানের জীবন ধ্বংসের অতই সাগরে নিমজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে খবরদার, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। এটাই হলো আজকের ঐতিহ্যবাহী সিফাতুলি দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়ার নসিহা এবং উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত রেখে শুধু এতটুকু বলবো, রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসবো, নবীর আদর্শ আমরা অনুপ্রাণিত হব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসবো। নবী পাকের আদর্শ যেটা যেভাবে বলেছেন, শুরুতে বলেছি 2টা রাস্তা, একটা কল্যাণকর আরেকটা অকল্যাণকর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা কল্যাণকর রাস্তা যেটা গ্রহণ করতে হবে, আর একটা অকল্যাণকর রাস্তা যা থেকে দূরে থাকতে হবে। ভালো কিংবা মন্দ, দিন কিংবা রাত, আগুন কিংবা পানি, সবই তো বুঝেন, তাহলে গুনাহ বুঝেন না কেন? সওয়াব বুঝেন না কেন? গুনাহকে ছাড়বেন, সওয়াবকে ধরবেন, তবেই দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধানগুলো মেনে আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের সকলকে এবং আউলিয়া কেরামদের রেখে যাওয়া অনুসৃত যে বাণীগুলো আছে, আল্লাহ পাকের ওলিদের যে আদর্শ আছে, সেই আদর্শগুলো আমরা যেন ফলো করি, ওলি আল্লাহর কাছে যেন যাই। এই আজকের এই সিফাতুলি দরবার কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, এই দরবারের যে প্রতি বছর যে মাহফিল হয়, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত দেখতেছি, দিন যত যাচ্ছে মাঠের পরিধি বড় হচ্ছে, মানুষ বাড়তেছে, মানুষের ধৈর্য বাড়তেছে, এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের কদমে আসলে, আল্লাহর ওলিদের কদমে আসলে দিল নরম থাকে, মেজাজ ঠান্ডা থাকে, ধৈর্য থাকে। এটাই হলো ওলি আল্লাহদের কারামত।
আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে ঐক্যবদ্ধ থাকবেন, মিলেমিশে চলবেন, ছোট বড় কিংবা ধনী দরিদ্র ভেদাভেদ না করে রাসূলুল্লাহর মহব্বতে একজন আরেকজনের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করবেন।